গুড মর্নিং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি ক্ষিতীশ স্যার। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি হলো সাতটা পাবলিকেশনের 5 নম্বরের যে প্রশ্নোত্তরগুলি রয়েছে সেই প্রশ্নোত্তরগুলি আজ আমি তোমাদেরকে দিয়ে দেব। এর আগে আমি দিয়েছি প্রথমে এমসিকিউ, তারপরে 1 নাম্বার, তারপরে 2 নাম্বার। আজ আমি তোমাদের 5 নাম্বারের প্রশ্নোত্তরগুলি সম্পূর্ণ সমাধান করে দেব। তো চলো শুরু করছি। আর শুরু করার আগে তোমাদেরকে বলছি, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কোনো স্ক্রিপ্ট করবে না। স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটাই দেখবে এবং প্রশ্নোত্তরগুলি খাতায় লিখে নেবে। তো চলো শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন 5 নাম্বারের, চলন ও গমনের পার্থক্য কি? উদ্ভিদের ফটোট্রফিক চলন উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। উত্তর: চলন জীবদেহের কোনো অংশ বা সমগ্র দেহের অবস্থান পরিবর্তনকে চলন বলে। এতে স্থান পরিবর্তন নাও হতে পারে। গমন যে চলনের ফলে জীব এক স্থান থেকে অন্য স্থানে সরে যায় তাকে গমন বলে। চলন ও গমনের পার্থক্য: 1 নাম্বার, চলনে স্থান পরিবর্তন নাও হতে পারে, গমনে অবশ্যই স্থান পরিবর্তন হয়। 2 নাম্বার, সব গমনই চলন কিন্তু সব গমন চলন নয়। 3 নাম্বার, উদ্ভিদের সাধারণত চলন দেখা যায়, গমন দেখা যায় না। প্রাণীতে উভয়ই দেখা যায়। ফটোট্রফিক চলন আলোর প্রভাবে উদ্ভিদের অঙ্গের দিকে নির্দেশিত বৃদ্ধি চলনকে ফটোট্রফিক চলন বলে। ব্যাখ্যা: উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বৃদ্ধি পায় কারণ আলোর বিপরীত দিকে অক্সিন হরমোন বেশি জমা হয়, ফলে সেই পাশে কোষ বেশি বৃদ্ধি পায় এবং কাণ্ড আলোর দিকে বাঁক নেয়। উদাহরণ: জানালার পাশে রাখা গাছের কাণ্ড আলোর দিকে ঝুঁকে পড়ে। তো এই ছিল তোমাদের 1 নম্বর প্রশ্ন। পরের প্রশ্ন চলে যাও 2 নম্বর। ন্যাস্টিক চলন কাকে বলে? ফটোন্যাস্টিক ও থার্মোন্যাস্টিকের ব্যাখ্যা করো। 5 নম্বরের প্রশ্ন। ন্যাস্টিক চলন উদ্দীপকের দিক নির্দেশের উপর নির্ভর না করে উদ্দীপকের তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে চলন ঘটে তাকে ন্যাস্টিক চলন বলে। এইটুকুই তোমরা লিখবে, পরেরটুকু লেখার দরকার নেই। ফটোন্যাস্টিক আলোর তীব্রতার পরিবর্তনের ফলে উদ্ভিদ অঙ্গের যে ন্যাস্টিক চলন ঘটে তাকে ফটোন্যাস্টি বলে। এক্ষেত্রে আলো আসার দিক গুরুত্বপূর্ণ নয়, বরং আলোর উপস্থিতি বা অনুপস্থিতি গুরুত্বপূর্ণ। উদাহরণ: অনেক ফুল দিনের আলোতে ফোটে এবং রাতে বন্ধ হয়ে যায়। থার্মোন্যাস্টি তাপমাত্রা পরিবর্তনের ফলে উদ্ভিদের অঙ্গের যে ন্যাস্টিক চলন ঘটে তাকে থার্মোন্যাস্টি বলে। উচ্চ তাপমাত্রায় ফুল ফোটে এবং নিম্ন তাপমাত্রায় বন্ধ হয়ে যায়। উদাহরণ: টিউলিপ ফুল উষ্ণতায় ফোটে এবং ঠান্ডায় বন্ধ হয়। পরের প্রশ্ন 3 নাম্বার। ট্রফিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা ব্যাখ্যা করো। 2টি কৃত্রিম হরমোনের উদাহরণ দাও। এটাও 5 নম্বরের প্রশ্ন। অক্সিনের ভূমিকা: অক্সিন একটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ হরমোন যা উদ্ভিদের বৃদ্ধি ও ট্রফিক চলন নিয়ন্ত্রণ করে। উদ্দীপক প্রয়োগ হলে অক্সিন অসমভাবে বণ্টিত হয়। এটি সাধারণত উদ্দীপকের বিপরীত পাশে বেশি সঞ্চিত হয়, সেই পাশে কোষের প্রসারণ বেশি হয়, ফলে উদ্ভিদের অঙ্গ উদ্দীপকের দিকে বা বিপরীত দিকে বাঁক নেয়। উদাহরণ: ফটোট্রফিজম কাণ্ড আলোর দিকে বাঁক নেয় কারণ ছায়ামুক্ত পাশে অক্সিন বেশি থাকে। কৃত্রিম হরমোনের উদাহরণ: 2,4-D আগাছা দমনে ব্যবহৃত হয়। NAA শিকড় গজাতে ব্যবহৃত হয়।
এই ছিল 3 নম্বর প্রশ্ন। চলে এসে 4 নম্বর প্রশ্নে, কৃষিকাজ ও উদ্যানবিদ্যায় কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকা এবং ইনসুলিনের কাজ। কৃত্রিম হরমোনের ভূমিকা। কৃষিকাজ ও উদ্যানবিদ্যায় কৃত্রিম হরমোনের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন 1 নম্বর, আগাছা দমনে যেমন 2,4-D ব্যবহার করা হয়। কাটিং থেকে দ্রুত শিকড় গজাতে সাহায্য করে। 3 নম্বর, ফলের আকার গুণমান ও উৎপাদনে বৃদ্ধি করে। 4 নম্বর, বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে। 5 নম্বর, ফল পাকানো নিয়ন্ত্রণে সাহায্য করে। 6 নম্বর, ফুল ফোটা ও ফল ধরার সময় নিয়ন্ত্রণ করা যায়। ইনসুলিনের কাজ। ইনসুলিন অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত হয় এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। রক্তে গ্লুকোজের মাত্রা কমায়, কোষে গ্লুকোজ প্রবেশে সাহায্য করে। অতিরিক্ত গ্লুকোজকে যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় করে আর গ্লুকোজের বিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এই ছিল তোমাদের 4 নম্বর প্রশ্ন। পরে চলে এসো 5 নম্বর প্রশ্ন, পিটুইটারি নিঃসৃত হরমোনগুলি ও তাদের কাজ। পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় কারণ এটি অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে। হরমোন ও কাজ। গ্রোথ হরমোন GH দেহের সামগ্রিক বৃদ্ধি ও অস্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থিকে থাইরক্সিন নিঃসরণে উদ্দীপিত করে। ACTH অ্যাড্রিনালিন গ্রন্থিকে হরমোন নিঃসরণে উদ্দীপিত করে। FSH ডিম্বাশয় ও শুক্রাশয়ের গ্যামেট উৎপাদনে সাহায্য করে। LH ডিম্বস্ফোটন ও যৌন হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করে। প্রোলাকটিন স্তনগ্রন্থিতে দুধ উৎপাদনে সাহায্য করে। এই ছিল তোমাদের 5 নম্বর প্রশ্ন। এবার চলে এসে 6 নম্বর প্রশ্নে, অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা কোষ ও ইনসুলিনের কাজ। অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা কোষ। অগ্ন্যাশয়ের মধ্যে আইসোলেটস অফ ল্যাঙ্গারহান্স নামে বিশেষ কোষ গুচ্ছ থাকে। আলফা কোষ গ্লুকাগন হরমোন নিঃসরণ করে। বিটা কোষ ইনসুলিন হরমোন নিঃসরণ করে। এই ছিল দুটো। এবার ইনসুলিনের কাজ রক্তে গ্লুকোজের মাত্রা কমায়, দেহকোষে গ্লুকোজ প্রবেশে সাহায্য করে, অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে যকৃৎ ও পেশিতে সঞ্চয় করে, গ্লুকোজের সঠিক বিপাক বজায় রাখে, শক্তি উৎপাদনে গ্লুকোজ ব্যবহারে সাহায্য করে। এই ছিল তোমাদের 6 নম্বর প্রশ্ন। চলে এসে এবার 7 নম্বর প্রশ্নে, ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিডাস কী কারণে হয়? মেলিটাসের লক্ষণগুলি কি কি? ডায়াবেটিস মেলিটাসের কারণ: অগ্ন্যাশয়ে বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন কম নিঃসৃত হলে বা একেবারে নিঃসৃত না হলে ডায়াবেটিস মেলিটাস হয়। এর ফলে রক্তে গ্লুকোজের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এবার ডায়াবেটিস ইনসিপিডাসের কারণ: পিটুইটারি গ্রন্থি থেকে ADH হরমোন কম নিঃসৃত হলে এই রোগ হয়। এর ফলে কিডনিতে জল পুনঃশোষণ কমে যায় এবং অতিরিক্ত প্রস্রাব হয়। ডায়াবেটিস মেলিটাসের লক্ষণ: 1 নম্বর, বারবার অধিক পরিমাণে প্রস্রাব। 2 নম্বর, অতিরিক্ত তৃষ্ণা। 3 নম্বর, অতিরিক্ত ক্ষুধা। 4 নম্বর, শরীরে ওজন কমে যাওয়া। 5 নম্বর, দুর্বলতা ও ক্লান্তি।
6 নম্বর ক্ষত সারতে দেরি হওয়া, 7 নম্বর চোখে ঝাপসা দেখা। এই ছিল তোমাদের 7 নম্বর প্রশ্ন। চলে এসো 8 নম্বর প্রশ্নে। অ্যাড্রেনালিনকে আপৎকালীন হরমোন বলে কেন? অ্যাড্রেনালিনের 3টি কাজ লেখো। কারণ অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত অ্যাড্রেনালিন হরমোন বিপদ, ভয় বা উত্তেজনার মুহূর্তে দ্রুত নিঃসৃত হয়ে দেহকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত করে, তাই একে আপৎকালীন হরমোন বলা হয়। অ্যাড্রেনালিনের কাজ হৃদস্পন্দন ও রক্তচাপ বৃদ্ধি করে ফলে পেশিতে বেশি রক্ত পৌঁছায়। 2 নম্বর শ্বাস প্রশ্বাসের হার বৃদ্ধি করে ফলে বেশি অক্সিজেন সরবরাহ হয়। 3 নম্বর যকৃতে সঞ্চিত গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করে যা তাৎক্ষণিক শক্তি দেয়। এই ছিল তোমাদের 8 নম্বর প্রশ্ন। চলো পরের প্রশ্ন 9 নম্বর। শুক্রাশয় ও ডিম্বাশয় নিঃসৃত হরমোনগুলি কি? ইস্ট্রোজেন হরমোনের কাজগুলি লেখো। উত্তরে চলে আসছি। শুক্রাশয় নিঃসৃত হরমোন টেস্টোস্টেরন, ডিম্বাশয় নিঃসৃত হরমোন ইস্ট্রোজেন আর হচ্ছে প্রোটেস্টেরন। ইস্ট্রোজেন হরমোনের কাজ নারীর যৌন বৈশিষ্ট্য বিকাশ ঘটায়। 2 নম্বর ঋতুচক্র নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3 নম্বর ডিম্বাণুর পরিপক্কতা ঘটাতে সাহায্য করে। 4 নম্বর জরায়ুর অন্তঃস্তর বৃদ্ধিতে সাহায্য করে, প্রজনন প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে। তো এই ছিল তোমাদের 9 নম্বর প্রশ্ন। এবার চলে এসো 10 নম্বরে। 10 নম্বর প্রশ্ন কি বলেছে? উপযোজন কাকে বলে? প্রাত্যহিক জীবন থেকে উদাহরণ দিয়ে উপযোজন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। উপযোজন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে টিকে থাকার জন্য জীবদেহের যে স্থায়ী গঠনগত, শারীরবৃত্তীয় বা আচরণগত পরিবর্তন ঘটে তাকে উপযোজন বলে। ব্যাখ্যা: উপযোজনের মাধ্যমে জীব তার পরিবেশে বেঁচে থাকতে সক্ষম হয় এবং প্রতিকূল অবস্থার সঙ্গে মানিয়ে নেয়। উদাহরণ: মরুভূমির উটের পুঁজে চর্বি সঞ্চিত থাকে যা খাদ্যে অভাবের শক্তি যোগায়। 2 নম্বর মাছের দেহ সরলরেখার মতো হওয়ায় জলেতে কম বাধা পায় এবং সহজে সাঁতার কাটতে পারে। চলে এসে 11 নম্বরে। মায়োপিয়া ও হাইপেরোপিয়া কাকে বলে? এদের ত্রুটি সংশোধনের জন্য কি ব্যবস্থা নেওয়া দরকার? মায়োপিয়া ত্রুটি। এই ত্রুটিতে নিকটের বস্তু স্পষ্ট দেখা যায় কিন্তু দূরের বস্তু অস্পষ্ট দেখা যায়, কারণ চক্ষুগোলক লম্বা হওয়া বা লেন্স বেশি উত্তল হওয়া। সংশোধন অবতল লেন্স ব্যবহার করা হয়। হাইপেরোপিয়া এই ত্রুটিতে দূরের বস্তু স্পষ্ট দেখা যায় কিন্তু নিকটের বস্তু স্পষ্ট দেখা যায়, কারণ চক্ষুগোলক ছোট হওয়া বা লেন্স কম উত্তল হওয়া। সংশোধন উত্তল লেন্স ব্যবহার করা হয়। এই ছিল তোমাদের 11 নম্বর প্রশ্নের উত্তর। চলে এসো 12 নম্বরে। মানুষের দ্বিপদ গমন সংক্ষেপে লেখো। মানুষের গমনে ভারসাম্য রক্ষা করে কোন কোন অঙ্গ? দ্বিপদ গমন: মানুষ 2 পায়ের সাহায্যে সোজা হয়ে হাঁটে, একে দ্বিপদ গমন বলে। এতে দেহের ভার এক পা থেকে অন্য পায়ে স্থানান্তরিত হয়। বৈশিষ্ট্য: মেরুদণ্ড সোজা থাকে, প্রাণী শক্তিশালী, পায়ে পেশি সুগঠিত। ভারসাম্য রক্ষাকারী অঙ্গ: অন্তঃকর্ণ, সেরিবেলাম, চোখ। এই ছিল তোমাদের 12 নম্বর প্রশ্ন। চলে এসে এবার 13 নম্বর প্রশ্নের উত্তরে। 13 নম্বরে কি প্রশ্ন রয়েছে? যে সাইনোভিয়াল অস্থিসন্ধি চিত্রসহ বর্ণনা করো।
দুটি এরকম সন্ধির উদাহরণ দাও। সাইনোভিয়াল অস্থিসন্ধি, যে অস্থিসন্ধিতে দুটি অস্থির সংযোগ ফাঁপা গহ্বর থাকে এবং সেখানে সাইনোভিয়াল তরল উপস্থিত থাকে তাকে সাইনোভিয়াল সন্ধি বলে। এই সন্ধিতে অস্থির চলন সহজ ও অবাধ হয়। গঠন: অস্থিসন্ধিকে ঘিরে রাখে। 2 নম্বর, সাইনোভিয়াল তরল নিঃসরণ করে। 3 নম্বর, ঘর্ষণ কমায় ও পুষ্টি যোগায়। 4 নম্বর, অস্থির প্রান্তকে রক্ষা করে। 5 নম্বর, অস্থির সাথে যুক্ত রাখে। চিত্র: এই চিত্রটি তোমরা দেখে নাও, ভালো করে। খাতা কলমে আঁকার সময় এইভাবে এঁকে নেবে। তো উদাহরণ: হাঁটু সন্ধি, কাঁধের সন্ধি। তো এই ছিল তোমাদের 13 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে আমরা চলে যাচ্ছি 14 নম্বর প্রশ্নের উত্তরে। 14 নম্বর প্রশ্নে কি বলেছে? কি ঘটনা ঘটবে যদি 1 নম্বর, খাদ্যকণা শ্বাসনালীতে ঢুকে পড়ে। 2 নম্বর, নাকে বিজাতীয় প্রবেশ করে। উত্তর: 1 নম্বর, খাদ্যকণা শ্বাসনালীতে ঢুকে পড়ে। সাধারণত এপিগ্লটিস খাদ্যকে শ্বাসনালীতে ঢুকতে বাধা দেয়। যদি খাদ্যে ঢুকে পড়ে তখন তা শ্বাসনালীর অভ্যন্তরীণ প্রাচীরকে উদ্দীপ্ত করে, ফলে তীব্র কাশির প্রতিক্রিয়া শুরু হয়। শ্বাসকষ্ট বা দমবন্ধ ভাব হতে পারে। কাশির মাধ্যমে খাদ্যকণাকে বাইরে বের করে দেওয়া হয়। নাকের বিজাতীয় বস্তু প্রবেশ করে। নাকে শ্লেষ্মা ঝিল্লি ও সংবেদনশীল রিসেপ্টর উত্তেজিত হয়। তৎক্ষণাৎ হাঁচি প্রতিক্রিয়া শুরু হয়। নাক দিয়ে জল পড়তে শুরু করে। আর শ্লেষ্মা বস্তুটিকে আটকে রেখে বাইরে বের করতে সাহায্য করে। এই ছিল তোমাদের 14 নম্বর প্রশ্ন। এবার আমাদের শেষ নাম্বার অর্থাৎ 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে কি বলেছে? মানবদেহ থেকে হরমোন ক্ষরণের দুটি ভূমিকা লেখো। উত্তর: মানবদেহে হরমোন বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে দেহের বিভিন্ন কার্য নিয়ন্ত্রণ করে। হরমোন ক্ষরণের প্রধান দুটি ভূমিকা হল: 1 নম্বর, দেহের শারীরবৃত্তীয় কার্য নিয়ন্ত্রণ। হরমোন দেহের গুরুত্বপূর্ণ কার্য যেমন বৃদ্ধি, বিপাক, প্রজনন, রক্তের শর্করা মাত্রা ইত্যাদি নিয়ন্ত্রণ করে। উদাহরণস্বরূপ, ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা কমায় এবং থাইরক্সিন বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে। 2 নম্বর, দেহের সমন্বয় ও সমস্যা বজায় রাখা। হরমোন দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সমন্বয় সাধন করে এবং দেহের অভ্যন্তরীণ পরিবেশ স্থিতিশীল রাখে। যেমন জলীয় ভারসাম্য, দেহের তাপমাত্রা ও পিএইচ নিয়ন্ত্রণে হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপসংহার: সুতরাং হরমোন দেহের নিয়ন্ত্রণ ও ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ছিল তোমাদের 15টি প্রশ্ন উত্তর। 15টি প্রশ্ন উত্তর তোমাদের আজ দিয়ে দিলাম। তো এই ছিল তোমাদের 15টি প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তর তোমাদেরকে আমি সম্পূর্ণ সমাধান করে দিলাম। এবার তোমাদের করণীয় হচ্ছে সম্পূর্ণ প্রশ্ন উত্তর খাতায় সুন্দরভাবে তোমরা টুকে নেবে এবং পড়তে শুরু করে দাও। পরবর্তীতে তোমাদের এই প্রশ্ন উত্তরগুলির প্রচণ্ড প্রয়োজন পড়বে। সুতরাং প্রশ্ন উত্তরগুলি তোমরা সুন্দরভাবে পড়ে নাও। আর আবারও বলছি, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। আর এই ছিল আমার 4 নম্বর ভিডিও। আমাদের যে জীবনবিজ্ঞানের পাঠের প্রথম অধ্যায় শেষ হয়েছে। পরে আমি চলে যাব পরের অধ্যায়ে। তার আগে আমি অন্য একটি সাবজেক্ট শুরু করব, সেটা হচ্ছে ইতিহাস বিষয় নিয়ে তোমাদের শুরু করব। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সম্পূর্ণ ভিডিও পেতে। তো চলো, আজ এখানেই শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আমার
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।